Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশন কোড নিয়ে অনেকেরই অনেক রকম ডাউট ছিল, তো সেগুলো আমি ক্লিয়ার করব। তো প্রথমেই বলি যে কোড ওয়ান হচ্ছে তাদের জন্য যারা এবছর ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছ, যারা 2024-এ এইচএস দেবে তাদের জন্য কোড ওয়ান। এবং কোড টু হচ্ছে তোমাদের ড্রপারদের জন্য, মানে যারা ধরো অনেক আগে এইচএস পাস করেছো কোনো সালে কিন্তু তারা ড্রপ দিয়েছো, তাদের জন্য কিন্তু কোড টু। তো এখানে আমি একটা জিনিস ইনক্লুড করতে চাই যে কোড টুটা কিন্তু শুধুমাত্র ড্রপারদের জন্য এটাই নয়, যারা বিডিএস এখন পড়ছো এবং যারা ধরো এবছর এমবিবিএস পরীক্ষা দেবে, মানে এমবিবিএসের জন্য তোমরা আবার নিট দিচ্ছ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু কোড টুটা অ্যাপ্লিকেবল। সিমিলার উইথ বিএসসি নার্সিং বা অন্য আদার যে প্রফেশনাল কোর্সের জন্য বা বিএসসি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু তোমরা কোড টুটা ইউজ করতে পারো। কেন আমি পরে বলছি। দেখো, কোড থ্রিটা হচ্ছে আমাদের জন্য নয়, যারা ইন্টারমিডিয়েট প্রি ডিগ্রি এক্সামিনেশন ওটা অন্ধ্রপ্রদেশ বোর্ডে হয়, তো তাদের জন্য, আমাদের জন্য নয়। কোড ফোরটা হচ্ছে প্রি প্রফেশনাল প্রি মেডিকেল এক্সামিনেশন, এটাও তোমাদের জন্য নয়। তো এরপর দেখো আমি কোড ফাইভের ক্ষেত্রে বলবো। কোড ফাইভের ক্ষেত্রে এখানে লেখা আছে ফার্স্ট ইয়ার অফ দি 3 years ডিগ্রি কোর্স অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে যারা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা কিন্তু কোড ফাইভ ইউজ করতে পারো। কোড সিক্স হচ্ছে তোমরা যারা বিএসসি পাস করে গেছো অলরেডি, মানে 3 years কোর্স পাস করে গেছো, তাদের জন্য হচ্ছে কোড সিক্স, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এছাড়াও যারা অন্য ইউনিভার্সিটি বা অন্য এক্সামিনেশন দিয়েছো তাদের জন্য কোড সেভেন। তো কোড সেভেনটা মনে হয় না তোমাদের কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বলে। এরপর দেখো আমি তোমাদের একটা কথা বলি, তো যারা কোড টু ইউজ করছো, মানে আমি অনেককে বলেছি যারা বিএসসি সেকেন্ড ইয়ার বা বিডিএস আছে তারা কোড টু ইউজ করতে, কারণ তোমাদের অন্য কোনো কোড অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো কোড নিয়ে ঝামেলার কিচ্ছু নেই, কোড নিয়ে তোমাদের পরে অ্যাডমিশনেও কোনো সমস্যা হবে না। আমি অনেককেই দেখেছি বিএসসি ফার্স্ট ইয়ারে থেকেও কোড টু ইউজ করে এখন মেডিকেল কলেজে পড়ছে। ওই সব নিয়ে কিছু ঝামেলা হয় না। আর তোমাদের যে রেজাল্ট থাকবে নিট ইউজি রেজাল্ট, তাতেও কিন্তু তোমাদের লেখা থাকবে না কি তোমাদের কোড ছিল। সুতরাং কোড নিয়ে টেনশন নেবার কোনো কারণ নেই তোমাদের। আর আমি যখন নিজে বিডিএস থেকে এমবিবিএস এসেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম নিট ইউজি, তখন আমি কোড টু ইউজ করেছি। তো এরপরও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এরপর দেখো আমি তোমাদেরকে বলবো যারা ক্যাটাগরি, যারা স্টুডেন্ট রয়েছে মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস, তো তাদের ক্ষেত্রে বলি যে এবারে কিন্তু কোনো ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। আমি তোমাদেরকে এটা ওবিসি ক্যান্ডিডেটের কী কী আপলোড করতে হচ্ছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না, না ক্লাস 10-এর সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে ফর ওই কত কি বয়স না বয়স, সেই জন্য কিছু আপলোড করতে হচ্ছে না। তোমাদের শুধু ফটো, পাসপোর্ট সাইজ, পোস্টকার্ড সাইজ দুটো, আর তোমাদের হচ্ছে যে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, আর তোমাদের হচ্ছে এখানে সিগনেচার, এই জিনিসগুলো শুধু আপলোড করতে। আর তোমাদের অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে বলবো যে সেন্ট্রাল লিস্টে যাদের নাম নেই, ওবিসিদের ক্ষেত্রে বলছি, কিন্তু তারা স্টেটের ওবিসি রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ওবিসি হিসাবেই ফর্ম ফিল আপ করো, কারণ তোমরা যখন স্টেটে অ্যাপ্লাই করবে তখন তোমাদের স্টেটের যে সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, সেটা তেমন তোমাদেরকে দেখাতে হবে। আর যারা এসসি এসটি ইডব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের যদি স্টেটের সার্টিফিকেট থেকে থাকে বা অনেকে হয়তো সার্টিফিকেট আবার রিনিউ করাতে দিয়েছে তোমাদের কাছে এখন নেই, তো তোমরা অবশ্যই এসসি এসটি এবং ইডব্লিউএস হিসাবেই ফর্ম ফিল আপ করো। যখন স্টেটের কাউন্সিলিং হবে তোমরা তখন কিন্তু সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, তোমরা তখন ইউজ করতে পারবে। এবং ইনকেস তোমরা যদি নাও পাও তখন কিন্তু তোমরা এসসি এসটি থেকে ইউআরে যেতে পারবে, সুতরাং কোনো প্রবলেম হবে না। কিন্তু উল্টোটা পসিবল আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, কিন্তু এদের ডব্লিউএমসি থেকে বিশ্বাস নেই, ওরা কখন কি নিয়মে চেঞ্জ করে, কারণ একটা ইউআর ক্যাটাগরি থেকে রিজার্ভ ক্যাটাগরিতে যাওয়াটা অনেক ক্ষেত্রে অনেক স্টেট কিন্তু এটা মানে না আর কি। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।